পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আপনাদের সাথে আমি রয়েছি অনিশা, আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সল্টলেকে বিজেপি পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই সাংবাদিক বৈঠকে তিনি ভোট পরবর্তী হিংসা নিয়েও মুখ খুললেন। তিনি বললেন যে জয়নগরে যেসব বিজেপি কর্মী বা বিজেপি সমর্থকরা আক্রমণ হয়েছে, যেসব বিজেপি সমর্থকদের বাড়িতে বাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে আমি দেখা করব। এবং এর পর শুভেন্দু অধিকারীকে রাজ্যপালের সাথে যে দেখা করতে না দেওয়া হয়, এই প্রসঙ্গ উঠলে তিনি জানান যে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন যে বিজেপি সমর্থক তথা নেতা কর্মীদের বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় লোকেরা রীতিমতো তাদেরকে খুন করে দেওয়ারও হুমকি দিচ্ছে। এই বিষয় তিনি লজ্জাজনক ঘটনা বলেও তিনি আখ্যা দেন। তিনি বলেন যে যারা আক্রমণ হয়েছে তারা শুধুমাত্র রাজ্যপালের সাথে দেখা করতে যাওয়ার অনুমতি চেয়েছিল এবং সেই বিষয়টিকে লিড করছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর শুধুমাত্র দেখা সাক্ষাৎ করতে দেওয়ার ঘটনাটিকে ঘটতে দেওয়া হলো না। এই নিয়ে তিনি নানান মন্তব্য করেন এই সাংবাদিক বৈঠক থেকে। আর কি বললেন তিনি, জানবো বিস্তারিত। কর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, সেই জন্য আমি দ্রুত অনেক কাজ ফেলে, জানান আপনি নতুন মন্ত্রিত্ব নেবার পর অনেক বোঝার এবং শেখার থাকে, জানার থাকে, কিন্তু সেটা অনেকটা বাদ রেখে আমি ফিরে এসেছি। আগামীকাল আমি জয়নগরে যাব। আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ কর্মীদের পাশে দাঁড়ানো, এটি একটি গুরুত্বপূর্ণ ভোট পরবর্তী হিংসা এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে রাজ্যের যে বিরোধী দলের নেতা রাজ্যপালের রাজভবনে গিয়েও ঢুকতে পারলেন না, আদালতে যেতে হলো। তারপরে রাজ্যপাল নিজেই পরিদর্শনে গেলেন। লজ্জার বিষয় যে যারা একদিকে মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, নিজেদের বাড়িতে থাকতে পারছে না, যাদের বাড়িতে গিয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা খুন করে দেওয়ার, মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে তাদের বাড়ির লোকেদেরকে, মা বাবাদেরকে বিশেষ করে, তারা মহামান্য রাজ্যপালের সাথে দেখা করতে গেছে। তাদের ইচ্ছে এটাই ছিল এবং আমাদের বিরোধী দলনেতা তাদেরকে সামনে থেকে লিড করছে। দুর্ভাগ্যবশত সেই যে দেখা সাক্ষাৎ করার একটা ঘটনা, সেটা ঘটতে দেওয়া হলো। 200 জনকে, প্রায় 200 জন, তারা গভর্নর হাউসে গেছিলেন, তাদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হলো। কারণ হিসেবে কি দেখানো হলো? কারণ হিসেবে দেখানো হলো যে ওখানে 144 ধারা আছে। আজকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আমরা অবাক হয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকছি যে ঠিক পুজোর আগে ওই এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্ণা করলেন। তখন 144 ধারা কোথায় গিয়েছিল? 144 ধারা কি তখন হানিমুন করতে গেছিল? তখন কি ওখানে ছিল না? আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা, তৃণমূল করতে গেলে 144 ধারা নেই। এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, এটা গোটা দেশ দেখছে, পশ্চিমবঙ্গবাসীও দেখছে, এবং বাইরের লোকেরা হাসছে রীতিমতো। 18টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন, কিন্তু কোথাও এই পরিস্থিতি নেই। সেই বার্তা দেওয়া হয়েছে আপনাদের কেন্দ্রীয় অফিসের তরফ থেকে, এবং 4 জনের প্রতিনিধি দল তারা হিংসা পরিদর্শন করবে। দেখুন, আপনারা জানেন যে একটি চিঠি বা জারি হয়েছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে, মাননীয় অরুণ সিং, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তার সই করা মাননীয় সরোবর যে সভাপতি জেপি নাড্ডা সাহেবের আদেশ অনুসারে 4 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে লোকসভার সাংসদ। তার নেতৃত্বে উনি আছেন। আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ, তিনি আছেন। তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন। এই 4 জনের যে কমিটি, সেই কমিটি আসছে, খুব তাড়াতাড়ি তারা আসবে। আগামীকালই তারা আসার চেষ্টা করছিল, সম্ভবত আগামীকাল হচ্ছে না, পরশু তারা সম্ভবত, আমার সাথে বিপ্লবদার একবার কথা হয়েছে, রাতে ডিটেলসে কথা হবে। রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং। খাস কলকাতাতে শুট আউটের ঘটনা, অন্যদিকে মালদা, বসিরহাট
সেখানেও একই পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, অন্তত আজকে সকালবেলায় কলকাতায় যেটা দেখা গেল, ছবিটা হচ্ছে গতকাল মধ্যরাতে গুলি মধ্যরাতে। আর বেলঘরিয়া সব জায়গায় শোটআউটের ঘটনা, 8 রাউন্ড বেলঘরিয়া। ধীরে ধরে 8 রাউন্ড গুলি করা হয়েছে। দেখুন, এই ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বা বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয় তার সোনার দোকানে ডাকাতি হলো, এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। এবং এই যে ঘটনাগুলো, এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের, যে 8 জন মিলে ধীরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে, আমার মনে হচ্ছে সেই 90-এর দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌড়াতে একটা এক্সটর্শন র্যাকেট ছিল, অর্থাৎ তোলাবাজির র্যাকেট ছিল, যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনার প্রাণহানি হতে পারে, ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হতো। সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা আছে তারা পয়সা পায় বা ভাগ পায়। সর্বভারতীয় যে পরীক্ষা হলো, এই যে নিট পরীক্ষা, সেই নিয়ে একটা ত্রুটি বিচ্যুতি দেখা গেছে, সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন করেছে। প্রাপ্তবর্ষ শিক্ষামন্ত্রী বলছে যে প্রথম পরীক্ষাতেই এরকম, তাহলে আবার ফিরিয়ে দেওয়া হোক মেডিকেলটা রাজ্যকে, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক। দেখুন, ডাক্তারবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির ফুটো সেরকম হচ্ছে আর কি অবস্থা, বা চালন দেখে সুচের ফুটো সেরকম অবস্থা। মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যমিক লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে, আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে ঢুকে যাবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে, 1563 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রীর সমস্যা। তারা 6টি স্কুলে ছিলেন, তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে, সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল। তো 4 জন্য 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই, তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে, হয় তারা আরেকবার পরীক্ষা দেবে 23 তারিখে, অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে। ওদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোশ্চেন লিকের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল, এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিপিটিশন করেছে, এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্ট জন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বস্তুতে আসা উচিত। বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো। যারা মাধ্যমিক চালাতে পারছে, মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবার আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন করে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর পেটে পাওয়া যাবে। সুভদ্রা, রাজ্যপালকে ফের কড়া আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে দৈনিকীকরণের চেষ্টা করা হচ্ছে, উচ্চশিক্ষায় এই ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয়ের নাম আনন্দ বোস, তার চলে যাওয়ার সময় এগিয়ে এসেছে। বিপর্যয় আনন্দ। দেখুন, পার্থবাবু সিপিএম থেকে অর্থাৎ বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য যে আমার পূর্বপুরুষ একসময় বাদর ছিল, যেরকম আমরা চলতি কথায় বলি আর কি, তো ওনাকেও তো প্রমাণ দিতে হয়। সেজন্য উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপন্থীদের কাছে বা বামপন্থী আমল। ব্রাহ্মণিক্যাল পেট্রিয়ার্কি, বৈদিকীকরণ, সেগুলো বারবার উনি রিপিট করেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। তাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে, সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন। আনন্দ বোস এখনো পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছে, কোনো কাজকে ব্রাত্যবাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারে। তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করে থাকেন, তাহলে ওনার কিছু বলার নেই। উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছেন। উনি যদি চায় নিজের বংশবদ্ধদেরকে
উনি উপাচার্য বানাবেন। এই সরকার তো উপাচার্যদের স্ট্যাটাস কমিয়ে দিল। আমি অবাক হয়ে দেখেছি, এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা নেই, যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি, পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।